মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইসরায়েলের বুকে। পুরো ইসরায়েল জুড়ে বাজল মিসাইল সতর্কতার সাইরেন। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে সেখানকার লাখো বাসিন্দা। এমন অবস্থায় ইসরায়েলের প্রায় প্রতিটি শহরই এখন ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে। ইসরায়েলে নজিরবিহীন এই মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। শনিবার সকাল থেকেই ইসরায়েলের আকাশে একের পর এক মিসাইল ছুটে আসছে ইয়েমেন থেকে। বিশেষ করে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে রামাত ডেভিসের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরক ঘটে। জ্বলন্ত আগুন ছড়িয়ে পড়ে ঘাঁটির বিভিন্ন স্থানে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গত এক মাসে ২৬টি মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে। এই সামরিক অভিযানে প্যালেস্টাইন 2 নামক একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতক্ষণ গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তুলে নেওয়া হবে, ততক্ষণ ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত থাকবে। চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুতি বিরোধী জোট সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। রাজনৈতিক দ্বন্দ্ব, সরকারি সংস্থাগুলোর সংস্কারে ব্যর্থতা এবং জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে শনিবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। এটি দেশটির চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে। দেশটিতে এই পদত্যাগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সরকারের ব্যর্থতার প্রতীক হিসেবে এটিকে দেখছেন, আবার কেউ কেউ নতুন নেতৃত্বের আশা প্রকাশ করছেন। আওয়াদ বিন মুবারক একজন আমেরিকাপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তিনি মূলত সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত সরকারের অংশ ছিলেন। এর আগে তিনি ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছেন। এমন অস্থির সময়ে বিন মুবারকের এই পদত্যাগ দেশটির নিয়ন্ত্রণে হুতি বিদ্রোহীদের শক্তিমত্তা জানান দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী স্থলাভিষিক্ত হয়েছেন সালেম বিন বুরাইক। শনিবার এক ডিক্রির মাধ্যমে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বুরাইককে নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। তিনি পূর্ববর্তী মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াহিদা পারভীন ইশিতা, আজকাল।